ডক্টর করে আমার জীবন ছাড়বে না। ডক্টর কর না, ডক্টর করে করেই আমার জীবনটা চলে যাবে। আবার এতগুলো ওষুধ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো নেই, আমরা চলে যাচ্ছি মেডিকেল। সোনাকে নিয়ে মেডিকেল চলে যাচ্ছি। আর আমার শরীরটাও ভালো নেই বলতে আমার পায়ে নার্ভের প্রবলেম হয়েছে, তার জন্য হাঁটতে পারছি না। দেখো হাওয়ায় চপ্পল পরে যাচ্ছি, ওটাই দেখালাম তোমাদেরকে। মানে নার্ভের প্রবলেম তো একটু যে গরম জল ঢালবো, গরম জল ঢাললে একটু ভালো পাই, তো গরম জল ঢালবো সেটুকু সময় ছিল না, তার জন্য গরম জলও ঢালতে পারিনি। আর অনেকটা লেট হয়ে গেছে। সোনাকে তো জানোই, মানে সব রেডি করে নিয়ে ওকে তো ওখানে খাওয়াবো এটা হয় না, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। সব কিছু রেডি করে একটু ভাতও খেয়ে নিলাম, কারণ সোনাকে দেখতে হলে তো নিজেকেও সুস্থ রাখতে হবে, কারণ ভাতও খেয়ে নিলাম। আর হাঁটতে হাঁটতে একটু এসেছি, না হাঁটলে বেশি প্রবলেম। এখানে সোনার পাপা তেল ভরাতে গেছে, তো আমাদের বাড়িটা তো ওখানে আছে। সোনার পাপা এখানে তেল ভরাতে গেছে, আর হাঁটতে হাঁটতে একটু জায়গায় এসেছি। একটু হাঁটাচলা করলে একটু ভালো থাকে, বসে পড়লে অনেকটাই ব্যথা করে। জানি না মেডিকেলে অনেকটাই দৌড়াদৌড়ি হয়, অনেকখানে, মানে কী বলবো, এটা তো প্রাইভেট না, তার জন্য অনেকটাই দৌড়াদৌড়ি করতে লাগে। মানে কোথা থেকে তো দৌড়াদৌড়ি করতে হবে, না গেলেও না হয়, তার জন্যই যাচ্ছি। তো সাথে থাকো, সঙ্গে থাকো, কী হবে মেডিকেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করো। পৌঁছে গেলাম মেডিকেল এসেই কি বলবো, আর সোনার পাপা মানে আমাকে ছেড়ে ও তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, আগে ওইটা দেখো আগে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে আস্তে আস্তে যাচ্ছি, যেতেও পারছি না। সোনা কিন্তু আমার কোলে, কারণ সোনার পাপা আগে গিয়ে মানে ডক্টর কোথায় বসেছে সেটা দেখছে, কারণ অনেকটা লেটও হয়ে গেছিলো। তো এদিকে খোঁজাখুঁজির পর ডক্টর কোথায় বসেছে সোনার পাপা বললো, পেয়েছে আর কি, ডক্টর কোথায় বসেছে সেটা পেয়ে গেছে। তো খোঁজাখুঁজির পর দেখো সোনার পাপা এটা তো পেয়ে গেছে। তো এখানে আমি সোনাকে মানে জ্যাকেটটা পরিয়ে নিয়ে এসেছিলাম, কারণ বাইকে এসেছি তো তার জন্য পরিয়ে নিয়ে এসে, তো এসে ভাবলাম না গরম একটু খুলে দিই। তো খুলে দিয়ে এখানে দেখো আবার টিকিটের লাইন ধরতে লাগে। তো দুটো লাইনে একটা মানে দুটো লাইন, তার জন্য আমি একটাতে ধরেছি, সোনার পাপা একটাতে ধরে নিয়েছি। অনেকগুলো মানে কি বলবো, অনেক টিকিট কাটা। এখানে বসে বসে আমি কয়েকজনের ভিডিও দেখেছি, আর শুনতেই পেরেছো কতটুকু মানে আওয়াজ হচ্ছে, তার জন্য মানে ভালো করে শুনতেও পাইনি। আর এত গলিয়ে জলিয়ে তো মানুষের সামনে শোনাও যায় না, তার জন্য মানে কম ভলিউমে শুনেছি। তো যারটাই দেখেছি ফুল ওয়াচ করেছি, ছোট্ট একটা কমেন্ট করেছি। তো তাই বলে ভেবো না যে আমি ফুল ওয়াচ করেছি, কিন্তু এখানে বসে বসে করেছি। তো এখানে বসে আমি ওআরএস খাচ্ছি, আর অনেকটাই দৌড়াদৌড়ি করতে হয়েছে, কি বলবো। আর মানে এদিকে টিকিট কাটো, ওই টিকিটে যাও, ওই কাউন্টারে যাও, এমন করতে করতে অনেকটাই, যারা আসামের বন্ধু ওরা অবশ্যই জানবে যে গুয়াহাটি জিএমসিএইচে কতটুকু মানে দৌড়াদৌড়ি করতে হয়। তো এখানে আমি বসে বসে খাচ্ছি ওআরএস, আর সোনার পাপা মানে আর যা আছে সব দৌড়াদৌড়ি করছে, কারণ আমার পায়ে অনেকটা ব্যথা বেড়ে গেছে, আমি আর পারছি না, তার জন্য এখানে বসে আছি। তো যা আছে সোনার পাপা মানে করছে আর কি। ডক্টর দেখিয়ে নিয়েছে, তো আবারও সেই ওষুধ ধরিয়ে দিয়েছে। এদিকে পা নিয়ে তো হাঁটতেই পারছি না, মানে কি বলবো, এতটা কষ্ট হচ্ছে। আর আবারও সেই ওষুধ চেঞ্জ করেছে, তো সবটাই বলবো তোমাদেরকে। এখন যাচ্ছে ওষুধ আনতে, তো সাথে থাকো। তো ভাবলাম মেডিকেলটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তো সবটুক না একটু মানে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো ফুল গাছ কতগুলি লাগানো আছে, সেগুলো দেখে মানে ভালো লাগলো। তো মেডিকেলে তো কেউ মন ভালো নিয়ে আসে না, সবার মন খারাপ নিয়েই মেডিকেল আসে। কেউ এমন নয় যে মানে মনটা ভালো, ওর মনটা সুস্থ আছে এমন কেউ মনটা নিয়ে আসে না, সবাই মন খারাপ নিয়ে, কিছু কিছু বেমার তো থাকবেই, তার জন্যে মেডিকেলে আসা, ঘুরতে তো কেউ আসে না। তো যাই না হোক, দেখো এখানে মানে ফুল গাছগুলি দেখে, চারিপাশে আরও জায়গায় জায়গায় ফুল গাছ আছে। তো ভাবলাম এখানে দেখে না ফুল গাছগুলো আমার অনেকটাই ভালো লেগেছে। হয়তো আমি ভিডিওটা ভালো করে মানে কাছের থেকে করতে পারিনি, কারণ সোনা আমার কুলে আছে। তো দেখো ফুল গাছগুলো এত সুন্দর লাগছে দেখে, তাই ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করে নিয়েছি একটু। সোনার বাবা চলে গেছে বাইক নিয়ে আসতে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, পানি একদম পাচ্ছি না যেতে। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, আর বাইক আনতে গেছে, তার জন্যে। ডক্টর করে আমার জীবন ছাড়বে না, ডক্টর কর না, ডক্টর করে করেই আমার জীবনটা চলে যাবে। ডক্টর আসতে ইচ্ছে করে না, কিন্তু
না আসলেও তো নয়। এখানে বসে আছি, সোনাকে নিয়ে আমি হেঁটে আর যেতে পারছি না, তার জন্যে সোনার বাবা গেছে বাইক আনতে, আমি এখানে বসে আছি। এদিকে বাইকটা রাখা আছে, ওখানে গেছে, আমি এখানে বসে আছি। সোনাকে নিয়ে ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায়, তবু ভিডিও করি। তোমরা প্লিজ একটু আমাদের ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, দেখো। বুঝতেই তো পারছো কেন এত কষ্ট করে ভিডিও করা, তো ভিডিওটা দেখো। আবারও সেই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নেওয়া হয়েছে, দেখো কতগুলো ওষুধ আবারও হাতে ধরিয়ে দিয়ে এলো। তো বাড়ি এসে পড়েছি, তো দেখো সারাদিন অনেক দখল গেছে, আর কি বলবো। তো দেখো সোনা বাবা এখানে এই যে শুয়ে আছে, কাপড় উপর এখনও চেঞ্জ করিনি, তো তোমাদের জানাই কথাটা, তার জন্য বললাম। তো স্নান দান করে কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে তোমাদের সামনে আসছি। স্নান দান সেরে আমি দেখো এখানে মাংস বানিয়ে নিয়েছি। তোমরা জানোই কদিন ধরে আমাদের মানে এমন খাওয়া দাওয়া কিছু বানানো হচ্ছে না, সোনাকে নিয়ে জ্বর এটা সেটা লেগেই আছে, তার জন্য আসার পথে কিছু মাংস নিয়ে এসেছিলাম, আর সকালে সজনে দিয়ে বানিয়ে গেছিলাম, তো ওটাই মানে খেয়ে নেব। বন্ধুরা কালকে তো কোনো ভিডিও করিনি, রাত্রে কারেন্ট ছিল না, তো দেখিয়েছিলাম তোমাদেরকে মাংস বানিয়েছিলাম। রাত্রে যে ভিডিও করব তো লাইন নেই, তো এসেছে লাইন রাত্রে 2টোর সময় এসেছে, তার জন্য কিছু ভিডিও করা হয়নি। তো ওষুধ কি দিল কি না সবটা শেয়ার করব, তো সাথে থাকো, সঙ্গে থাকো। তো এখানে আমি সুপারির ইসে দিয়ে ঝাড়ু বানিয়ে নিচ্ছি, মানে উঠানটা যে ঝাড়ু দেবো ঝাড়ু নেই, আর ঝাড়ু নেই বলতে এখানে তো আমাদের নারিকেল গাছও নেই, তো একটা ঝাড়ু কিনতে গেলে 100 টাকা 150 টাকা লেগে যায়, আর 100 টাকা 150 টাকা লেগে যায় ঠিক আছে, কিন্তু ঝাড়ুটা যে একটু মানে মোটাসোটা হবে, কদিন যাবে সেটা নয়, মানে এরকম করে ঝাড়ু বানিয়ে দিব, মানে নামে ঝাড়ু। তো ভাবলাম এভাবেই আমি কি করি, মানে সুপারি সেগুলো মানে এখানে 1-2টো গাছ আছে, যখনই পড়ে মানে কয়েকদিন যায়, বেশি দিন যায় না, তবু একটু একটু করে বানিয়ে নিই, আর এভাবে মানে ঝাড়ুটা দিই। কিন্তু প্রথম যখন দিই তখন মানে ভালো লাগে। তারপরে ঘরটা মুছে নিয়েছি, অনেক কাজবাজ করেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে একটু ঘরটা মুছে নিয়েছি, এটা শেয়ার করে দিই, এটা পরের দিনের ভিডিও। তো এখানে মানে ঘরটা সকাল সকাল একবার মুছেছিলাম, এত ধুলো পড়ে আর কি বলো। তো ওইদিকে পাশের রুমের ছেলেটা দেখো, লোকটা আর কি, ও ঝাড়ু নিতে এসেছে, ওর রুমেও ঝাড়ু নেই, তো ঝাড়ু নিতে এসেছে, তো ঝাড়ুটা দিয়ে দিলাম, ও ঝাড়ু দিবে, ঘরটা ঝাড় দিবে আর কি। তো তারপরে এদিকে দেখো পাশের রুমের যে লোকটা ঝাড়ু নিল, সে কী করলো, এখানে মানে কচু গাছ ধুত কচু গাছ হয়েছিল, সেগুলো কী করেছে কেটে ফেলে দিয়েছে, বলে সব জঙ্গল নাকি, আর ওরা জানে না, মানে এটা যে খায় সেটা ওরা জানে না, ওরা নেপালি সম্প্রদায়ের মানুষ, এসব মানে জানে না খেতে, হয়তো অনেকে জানে কিন্তু ও জানে না। তো কী করলো, মানে ফেলে দিয়েছে, তো আমি মানে কালকে দেখেছি এসে, কিন্তু আমি মানে আনি নেই, তো আজকে গিয়ে নিয়ে আসলাম বানাবো। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, স্নান দান সেরে সব কিছু রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, আর দেখো সোনা বাবা কীভাবে কান্না করছে, এমনি থাকতে চায় না, তার মধ্যে জ্বর থেকে উঠেছে, আরও থাকতে চায় না। তো তো এবার ওষুধ একটা চেঞ্জ করেছে, ওর শরীরটা মানে এখনও সোজা হয়নি, ঘাড়ুর একদম এখন এসে দেয়, এর জন্য কুলে নিতে অনেকটাই মানে কষ্ট হয়ে যায়। তো একটা ওষুধ ওর চেঞ্জ করেছে, আর বাকি সব ভেজাই আর কি, সব ঠিকই আছে, খালি একটা ওষুধ ওর চেঞ্জ করেছে, কারণ একটু একটু ওর প্রবলেম একটু হচ্ছে, তার জন্য একটা ওষুধ চেঞ্জ করেছে। দেখেছো কি করছে, কথা বলতে দেয় না। তো আগের বার যে গিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম, তো দাঁড়াও, তো আগের বার যে গিয়েছিলাম 2 মাস আগে, মানে তো তখন 2 মাসের ওষুধ দিয়েছিল, আর এখন 3 মাসের ওষুধ দিয়েছে, আর 3 মাস পরে যেতে বলেছে, 3 মাস পরে আবার যেতে বলেছে। আমাদের জ্বর তো হয়েছিল, কিন্তু জ্বর আসার পরেও জ্বরটা কমে গেছে, না জ্বরটা কমে গেছে, আর কিন্তু আমাদের চেক আপের ডেট ছিল 8 তারিখে, কালকে আর কি সোমবারের কথা বলছি, 8 তারিখে আমাদের চেক আপের ডেট ছিল, তার জন্যে যেতে হয়েছে, আর 3 মাসের ওষুধ দিয়েছে এবার।
তো চেঞ্জ করেছে। ওষুধ চেঞ্জ করলে না খেয়ে মানে একটু শরীরটা একটু, সব ওষুধ কিন্তু শ্যুট করে না, সব ওষুধ মানে একটু খেয়ে অন্যরকম লাগে। দেখো কতগুলো ওষুধ, 3 মাসের ওষুধ। তো এবার 3 মাসের ওষুধ দিয়েছে, আগের বার 2 মাসের ওষুধ দিয়েছিল। আর ডক্টর বলেছে, যা বলেছে আর কি বলবো, শুনে অনেকটা মনটা খারাপ হয়ে গেল। আর আমাদেরকেও মানে ব্যবস্থা নিতে বলেছে, আর ওকেও মানে এমন কিছু বলে ফেলেছে, সেটা কি বলবো। আর যাদের এরকম বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পেরেছে কি বলেছে, মুখে বলার মতো ভাষা নেই, এমন কথা বলে ফেলেছে। আর যাদের আছে ওরা তো বুঝতেই পারছো যে কী বলতে পারে ডক্টর। আর আমাদেরকেও কী স্টেপ নিতে বলেছে সেটা বলেছে, যেটা বলেছে সেটা কি ডক্টরের কথা মতো কি করা সম্ভব? কখনো সম্ভব না। দেখো এখানে 3 মাসের ওষুধ আছে, এখানে 3 মাস চলে যাবে। দেখি ওষুধগুলো খাইয়ে কি হয়, যেটা চেঞ্জ করেছে সেটা খাইয়ে কী হবে। আগের বারও একটা ওষুধ চেঞ্জ করেছিল, 15 ডেজ খাওয়াতে দিয়েছিল। 15 ডেজটা ওষুধটা খাইয়ে না ওর অনেকটা প্রবলেম হয়েছিল। তো এখন আবার কি হয় জানি না, কালকের থেকে শুরু করব। তো ভিডিওটা তো শেষ করা হয়নি, তো পরের ভিডিওতে যা বলবো ডক্টর মানে সোনাকে কি বলেছিল আর আমাদেরকেও কি স্টেপ নিতে বলেছে সেটা পরে বলবো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এই ভিডিওতে যদি বলি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তো পরের কোনো ভিডিওতে বলবো। আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, আমরা তো থেকেও সুস্থ, না থেকেও সুস্থ, না বাবা? না, পাপ্পি দিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, একটা পাপ্পিই দিয়ে দাও, একটা পাপ্পিই দিয়ে দাও সবাইকে। সবাই আশীর্বাদ করো আমি যাতে সুস্থ হয়ে যাই, ডক্টরের কথা মতো যাতে না থাকে। আশীর্বাদ করো, আশীর্বাদ করো। পাপ্পি দাও, আর পাপ্পি দিলে আশীর্বাদ করবো। পাপ্পি দাও। হ্যাঁ ঠিক আছে, বাই। আচ্ছা বাই বাই।